নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো এখন চলছে শীতের বিদায় নেবার সময়, তো এই সময় ফুলকপি খেতে খুব টেস্টলেস হয়ে যায়। তো ফুলকপি খেতে একদমই যখন ভালো লাগে না, তখন তোমরা যদি ফুলকপিটাকে এইভাবে রান্না করো তাহলে ফুলকপির স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো আজ আমরা বানিয়েছি ফুলকপির রোস্ট। খুব সুস্বাদু হয়, খুব সহজ পদ্ধতিতে। গোটা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই দেখো, ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি, তো তোমাদের সাইজটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ফুলকপিটা ধুয়ে নিতে হবে। আর এদিকে একটি টমেটো নিয়েছি, একটু সরু সরু করে ফালা ফালা করে নিয়েছি। আর এখানে রেখেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব সরু সরু করে কেটেছি। 8 থেকে 10 কোয়া মতো রসুন নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর রেখেছি ধনেপাতা। তো মা এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, গ্যাস অন করে। তো দেখো, তেল এসে গেলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। তো ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভালোভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো খুব সহজ পদ্ধতি আর ভীষণ টেস্টি হয়। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, গোটা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো একটি জায়গায় মা এবার তুলে নিচ্ছে। এবার ওই তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে পরবর্তী মশলাগুলো এক এক করে দিতে থাকবো। তো দেখো, এবার মা দিয়ে দিল টমেটো। তো টমেটোটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নিতে হবে, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। তো তার সাথে পেঁয়াজ রসুনটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো এবার দেখো, দিয়ে দিচ্ছে 1 চামচ আদা বাটা। তো প্রত্যেকটি মশলা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকছি। দেখো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি রেড মির্চি, দিয়ে দিচ্ছে কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছে চাট মশলা। এবার পরিমাণ মতো চিনি, চিনিটা অবশ্যই স্বাদ মতো। এবার এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছে ধনেপাতা। তো সমস্ত মশলাগুলো মা এক এক করে কড়াইতে দিয়ে দিল। আমি ভিডিওতে ভালো করে আশা করি তোমাদেরকে দেখাতে পারলাম। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা ভালো করে কষে নিতে হবে, একদম ভালো করে, খুব ভালোভাবে কষে নিতে হবে। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন জানবে মশলাটা কষা হয়ে এসেছে, মশলার রঙটাও তখন চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, মা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নিচ্ছে। বেশ সময় ধরে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। তো দেখতে পাচ্ছ, কষার সাথে সাথে মশলাটা দেখো, তেল আর মশলা, তেলটা ছেড়ে দিচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে কাজু গুঁড়ো। এখানে 8 থেকে 10টি কাজু মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি, শুধুমাত্র কাজু, এখানে কোনো পোস্ত নেই, শুধুমাত্র কাজুর পেস্ট। তো এখানে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মা নাড়াচাড়া করে নিল। তো দেখতে পাচ্ছ মশলাটার রঙটাই চেঞ্জ হয়ে গেছে একদম। তো এবার দিয়ে দিচ্ছে জল। তো খুব বেশি জল দিলে হবে না, তো ছোটো মগের একটু অল্প করে জল, 1 মগ জল, জলটা বুঝে দিতে হবে। মা এখানে অ্যাড করে দিল। তারপরে জলটা দেবার পর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে, ফুলকপির রোস্ট। তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেবার পরও আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দেবে। তো ভালোভাবে ফুলকপিগুলো ওই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো এই যে গ্রেভিটা অনেকটা ফুটে একদম গায়ে লাগা লাগা হয়ে আসবে। তো দেখো, এখন কিছুক্ষণ এটা চাপা দিয়ে একটু ফুটতে দিতে হবে। দেখো, এবার চাপা খুলে দেখো অনেকটাই জল জল ভাবটা কেটে গেছে, একদম থকথকে একটা ভাব এসে গেছে, এটা গায়ে লাগা লাগা ভাব এসে গেছে। তো এটা খেতে ভীষণ টেস্টি হয়, ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো।
রান্নাটা প্রায় শেষের পথেই হয়ে গেছে। তো এটা রাতের খাবারে রুটির সাথে বা নান পরোটা বা পোলাও রাইসের সাথে লুচির সাথে এই রান্নাটা খেতে ভালো লাগে, ফুলকপির রোস্ট খেতে দারুণ লাগে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো দেখো রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা, ওপরে ছড়িয়ে দিচ্ছে। এবার আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা আর বাটারটা এতে মিক্স করে নেবে। তো বুঝতে পারছো একদম থকথকে পাড়া গাঢ় হয়ে এসেছে, গায়ে লাগা লাগা হয়ে এসেছে। তো রান্না একদমই কমপ্লিট। এবার নাড়াচাড়া করেও নিতে হবে, এবার একটি জায়গায় তুলে নিতে হবে। তো দেখো রান্না একদম কমপ্লিট। এবার মা একটি জায়গায় তুলে নেবে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব সহজ পদ্ধতিতে গোটা ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। তো সঙ্গে থেকো। আজকের মতো টাটা।